ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي عليه الصلاة والسلام من أحب أن يكثر خير بيته فليتوضأ إذا حضر غذاءه وإذا رفع أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা গুণগান যাবতীয় সেপ্তসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিছু আখলাক, কিছু আদাব, কিছু শিষ্টাচার শিখিয়ে দিয়েছেন। কিভাবে আমরা ঘরে ঢুকব, কিভাবে আমরা ঘর থেকে বের হব, কিভাবে আমরা খাবার খাবো, কিভাবে আমরা পানি পান করব, কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজ করব, এর আদব কি, এর শিষ্টাচার কি, এই শিষ্টাচারগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যিনি ছিলেন দু আখলাক, যিনি ছিলেন পৃথিবীর একমাত্র মডেল, যিনি ছিলেন পৃথিবীর একমাত্র আদর্শ। তো আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কামনা করি, এখানে একজন মুরব্বী ছিলেন, মসজিদের ইমামতি করতেন, আব্দুর রশিদ সাহেব, মুরব্বী বয়স্ক মানুষ ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলেই তার জন্য দোয়া করি, তার মাগফিরাত কামনা করি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া কিহি ফিতনাতাল কবরি ওয়া আযাবিন নার। আসলে সকলকেই মরতে হবে। দেখেন আমাদের সাথে তিনি আমাদের ইমামতি করেছিলেন দীর্ঘদিন, চেহারাটা এখনও মরতে পড়তেছে, দীর্ঘদিন ইমামতি ছিলেন, আজকে আমাদের মাঝে নাই। আমরাও থাকবো না, আমরাও চলে যাব। কিছু মানুষ শুনবে আমাদের এখানে ইয়াকুব মাদানী আসতেন খুতবা দিতে, তিনি আজকে ইন্তেকাল করেছেন। এভাবে আমার সংবাদটাই হয়তো প্রচার হবে। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যত মুসলমান নর নারী পৃথিবীতে মৃত্যুবরণ করেছেন সকলকে আল্লাহ ক্ষমা করে দিন। বিশেষ করে আমাদের এই মসজিদের, তাকওয়া মসজিদের যিনি ইমামতির দায়িত্বে ছিলেন, চলে গেছেন মুরব্বী, আল্লাহ রাব্বুল আলামিন আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম। আপনার গফফার নামকে ওসিলাকে কেন্দ্র করে, আপনার রহমান নামের ওসিলাকে কেন্দ্র করে আমরা আপনার কাছে আমাদের ইমাম সাহেবের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি তাকে রহম করুন, আপনি ছাড়া তার কেউ নাই। আল্লাহ আমাদেরকে আপনি মৃত্যুর প্রস্তুতির জন্য তৌফিক দান করুন, ঈমান ও আমল নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের খানা আদব, ঘরে ঢোকার আদব, ঘর থেকে বের হওয়ার আদব, মসজিদের আদব, কিছু শিষ্টাচার শিখিয়ে দিয়েছেন। এই শিষ্টাচারগুলা আমরা মুসলিম অনেকেই জানি, আবার অনেকে জানা সত্ত্বেও আমল করি না। কিন্তু কর্তৃপক্ষ আমাকে যেহেতু শিষ্টাচার, আখলাক, আদব, ইসলামী আদব ও শিষ্টাচার বিষয়টা দিয়েছেন, এই জন্য আবার আমি স্মরণ করিয়ে দিব। তবে একটা মুখের কথাই স্মরণ করিয়ে দেওয়া, আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষায় স্মরণ করিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষায় যখন স্মরণ করিয়ে দেওয়া হয় তখন অন্তর ইতমিনান আসে, প্রশান্তি আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি এই যে শিষ্টাচার, যে আদবগুলো আলোচনা করা হবে এগুলো যদি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, শুরু করি সেখান থেকেই। গত মাসে যেখান থেকে শেষ করেছিলাম একটা সুন্দর হাদিস দিয়ে শেষ করেছিলাম। হাদিসটা ছিল আদাব আস-সালাম,
সালামের আদব, শিষ্টাচার, এটা নিয়ে কিছু পয়েন্ট আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে নিয়ম হলো, আদব হলো, ইসলামী আদব হলো, ইসলামী শিষ্টাচার হলো, আপনি যখন অন্যের ঘরে যাবেন ওই ঘরে যেয়ে তাকে সালাম দেওয়া। সে যদি সালামের উত্তর না দেয় 3 বার সালাম দিবেন। হ্যাঁ, একবার সালাম দিয়ে অপেক্ষা করবেন ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছে কিনা, আবার সালাম দিবেন সাড়া দিচ্ছে কিনা, আবার সালাম দিবেন সাড়া দিচ্ছে কিনা। 3 বার সালাম দেওয়ার পর যদি সাড়া না দেয় তাহলে ওই ঘর থেকে আপনাকে চলে যেতে হবে, ওই ঘরে আর প্রবেশ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 18 পারা 12 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন, ওহে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ব্যতীত, বুয়ুত বাইতুন মানে ঘর, এক বছর বহু বছর বুয়ুত। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যদের ঘরে যখন প্রবেশ করো তখন ততক্ষণ পর্যন্ত প্রবেশ করো না হাত্তা তাস্তাযিনু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত ওই ঘরের মানুষের অনুমতি না নাও এবং তাদেরকে সালাম না দাও। তার মানে হলো সালাম দেওয়া, সালামের উত্তর যদি জবাব দেয় তাহলে সে আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। তাহলে আমরা গত সপ্তাহের এই আলোচনা থেকে সূরা নূরের 18 পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত থেকে যেটা শিক্ষা, সেটা হলো ইসলামী আদব ও শিষ্টাচার হলো আমরা যখন ঘরে ঢুকবো তখন কি করব? সালাম দিব। আর বিশেষ করে অন্যের ঘরে যখন ঢুকবো, নিজের ঘরে ঢুকলে সালাম দিব, অন্যের ঘরে ঢুকলে সালাম দিব। সালামের উত্তর না পাওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না। এই আদবটা এত সুন্দর শিষ্টাচার যে আপনাকে বিব্রতকর পরিস্থিতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনি ঘরের মধ্যে আছেন, আপনার ছোট ভাই যেহেতু যৌথ সংসার বা আপনার পাড়া প্রতিবেশী হুট করে আপনার ঘরে ঢুকলো, অথবা আপনি শুয়ে আছেন, অথবা আপনার স্ত্রী আছে, স্ত্রী ওইরকম পর্দা অবস্থায় নাই, হুট করে যখন ঘরে ঢুকবে আপনিও বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না, এই জন্য কিছু শিষ্টাচার দিলেন। প্রিয় ভাইরা আমার, এই শিষ্টাচারগুলো বাস্তবায়ন করা অতীব জরুরি, যেটা আল্লাহর আদেশ, অতীব জরুরি, গুরুত্বপূর্ণ, এবং কি আপনার সন্তানদেরকেও এই শিষ্টাচারে শিক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট, তিনি অন্য ঘর থেকে তার ঘরে যখন আসতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলতেন, ইরজিআই, ফিরে যাও, সালাম দিয়ে আবার প্রবেশ করো। এই জন্য বাবা মার ঘরে ঢোকার সময়ও কি করতে হবে? সালাম দিতে হবে। এখন আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা না দেন যে বাবা তুমি যখন ঘরে ঢুকবে তখন কি করবে? সালাম দিয়ে ঘরে ঢুকবে, এই শিষ্টাচারটা আদব দিয়ে যখন শিক্ষা দিবেন তখন দেখবেন আপনার সন্তান হুট করে আপনার ঘরে ঢুকবে না। আপনার স্বামী স্ত্রী ঘরে শুয়ে আছেন, রেস্ট নিতেছেন, এমতো অবস্থায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে হুট করে ঘরে ঢুকলে আপনাকে বিব্রত পরিস্থিতিতে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য একটা শিষ্টাচার, একটা আদব, কত সুন্দর আদব শিক্ষা দিলেন। হে ঈমানদারগণ, তোমরা যখন ঘরে ঢুকবে সালাম দিবে, যতক্ষণ পর্যন্ত সালাম না দিবে, অনুমতি না নিয়ে তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না। এই সালাম, এই জন্য অন্যের ঘরে ঢুকতে সালাম, সাক্ষাতে সালাম, এবং কি সালামের প্রচার ও প্রসার এত বেশি যে সাহাবীরা মসজিদ থেকে বা কোনো জায়গায় থেকে বের হয়ে গেলে একটা দেওয়ালের বাইরে থেকে ঘুরে আসলে আবার সালাম দিতেন। সুবহানাল্লাহ, সালাম। এই জন্য গত আদব ও শিষ্টাচারের মধ্যে সালাম সংক্রান্ত আলোচনা করতে যেয়ে 3 বার সালাম দেওয়ার একটা ঘটনা বর্ণনা করছিলাম। ওই ঘটনা বর্ণনা শেষ করে আমি দ্বিতীয় পর্বে আসবো, ঘরে ঢোকার এবং বের হওয়ার শিষ্টাচার। হাদিসটা কি বলেছিলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ফি তাহিরা, প্রচণ্ড গরম, সৌদি আরবের গরম, গরমের দিন প্রচণ্ড গরম, এমন অবস্থায় 48